সরকার আবার এই ঘোষণা দিছে যে বিটিআরসি থেকে আবার একটি নোটিশ দিচ্ছে দেশে, সেটা হচ্ছে 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু আনঅফিসিয়াল অর্থাৎ অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে সাথে আরেকটা নোটিশ দিয়েছে, সেটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য খুবই বড় একটি দুঃসংবাদ। সেটা হচ্ছে প্রবাসী ভাইরা যদি বাইরে থেকে যদি মোবাইল আনে, যদি মোবাইল এনে যদি বাংলাদেশের মধ্যে 60 দিনের বেশি যদি বাংলাদেশের মধ্যে থাকে, অর্থাৎ 2 মাসের বেশি যদি বাংলাদেশের মধ্যে থাকে তাকে অবশ্যই তাহলে তাকে এই মোবাইলটা রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ 57% ট্যাক্স দিয়ে কিন্তু তাকে মোবাইলটা বৈধ করতে হবে, অর্থাৎ অফিসিয়াল মোবাইলটা করতে হবে, না হলে কিন্তু তার মোবাইলটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই খুবই একটি খারাপ বিষয়, যেটা খুবই অন্যায়। কারণ সেটা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে কিন্তু মোবাইলের ট্যাক্স এতটা বেশি না, কিন্তু আমাদের দেশের মধ্যে মোবাইলের ট্যাক্স কিন্তু প্রচুর প্রচুর বলতে প্রচুর, মানে অনেক বেশি। সেটা হচ্ছে 57%। অর্থাৎ যারা আইফোন ইউজার আছে, যারা আইফোন ব্যবহার করে, তারা যদি 1 লক্ষ টাকার একটা মোবাইল কিনে, সেটার পিছনে যদি 57% ট্যাক্স দেয়, তাহলে সেটার দাম পড়ে 1,57,000 টাকা। তাহলে কেউ কি 1,57,000 টাকা দিয়ে মোবাইল ক্রয় করবে? কখনোই ক্রয় করবে না, কখনোই মোবাইলটা কিনবে না। কারণ সেখানে হচ্ছে 57% ট্যাক্সটা অনেক বেশি। কারণ 1,57,000 টাকা দিয়ে মোবাইল যদি একটা মোবাইল না কেনে, সে 3টা মোবাইল পাওয়া যাবে, 3টা মোবাইল পাওয়া যাবে। তাহলে 1,57,000 টাকা দিয়ে কেন সে একটা মোবাইল কিনবে? সেজন্য সরকারের উচিত কিছুটা ট্যাক্স কমিয়ে দেওয়া। কিন্তু আমিও বিরুদ্ধে না, আমি বিটিএসসি থেকে যে ঘোষণাটা দিয়েছে সেটার পক্ষে আমিও আছি, যার ফলে মোবাইলে চোরাচালান বন্ধ হবে এবং অবৈধ ফোন বন্ধ হবে এবং আমাদের দেশের অর্থনৈতিক একটু বাড়বে, সেটা আমি জানি। কিন্তু যেভাবে যে এই যে 57% যে ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে, সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ যারা সাধারণ মানুষ আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আছে, তারা কিন্তু এত দামে মোবাইল কখনোই ক্রয় করতে পারবে না। কারণ এই 20,000 টাকা মোবাইল কিনতে অনেক অনেক কঠিন হয়ে যায়। সেখানে সে কিভাবে 57% ট্যাক্স দিয়ে 39,000 40,000 টাকা দিয়ে মোবাইল ক্রয় করবে? কখনোই পারবে না। সেজন্য কিছুটা ট্যাক্স কমিয়ে দেওয়া সরকারের অবশ্যই উচিত। এবং প্রবাসী ভাইদের কিন্তু অত্যন্ত 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 ভূমিকা আছে আমাদের দেশের, সেটা হচ্ছে রেমিটেন্স। প্রবাসী ভাইদের জন্য কিন্তু আজ আমাদের দেশ অনেক অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তারা প্রতি মাসে তারা অনেক অনেক রেমিটেন্স পাঠায়, যার ফলে আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি পায়। কিছুটা ট্যাক্স কমিয়ে দেওয়া এবং প্রবাসী ভাইদের দিকেও তাকানো, এবং আমাদের দেশের মধ্যে যারা মধ্যবিত্ত আছে, যারা মোবাইল ক্রয় করতে পারেন এত দামি, তাদের দিকেও একটু তাকানো উচিত। সেজন্য আমি বলবো সরকারকে কিছুটা ট্যাক্স কমিয়ে দেওয়া, যার ফলে মোবাইল ব্যবসায়ীরাও কিন্তু সুন্দরভাবে ব্যবসা করতে পারবে, এবং যারা মোবাইল ক্রয় করবে তারাও কিন্তু ভালো দামে মোবাইল ক্রয় করতে পারবে, এবং দেশের স্থিতিশীলতাও বাড়বে, এবং চোরাচালানো বন্ধ হবে, অবৈধ ফোনও বন্ধ হয়ে যাবে, এবং আমাদেরও উপকার হবে, সরকারেরও উপকার হবে। সেজন্য অবশ্যই কিছুটা ট্যাক্স কমিয়ে দেওয়া উচিত, অর্থাৎ 20 থেকে 25% মধ্যে ট্যাক্সটা নিয়ে আসা উচিত। অবশ্যই এই ভিডিওটা কেমন হয়েছে জানাবে, এবং আমার মতামতের সাথে যারা অবশ্যই যুক্তি কিনা, আমার মতামত যে আমি আমার নিজের পার্সোনাল মতামতটা আমি শেয়ার করলাম, সেটা কি সঠিক নাকি যুক্তিক, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তোমাদের মতামত অবশ্যই, সবার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে সেটা কেমন হয়েছে এবং মতামতটা কি ঠিক আছে কিনা এবং যৌক্তিক কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।